নাগরিকত্ব বাঁচাতে নতুন ঘোষণা। যদি আপনার 2003 পরে জন্ম হয়ে থাকে বা যদি আপনার ভোটার আধার রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত জরুরি, নতুবা পড়তে পারেন ঘোর সমস্যায়। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে শেয়ার করবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে জনগণনার একটি আওয়াজ উঠেছে, তার সাথে ভোটার ভেরিফিকেশনের ঢেউ। নির্বাচন কমিশনের তরফ থেকে স্বল্প সময়ে এমন সিদ্ধান্তে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। কোন ডকুমেন্টটি দেবে, কোন ডকুমেন্টটি দেবে না। কোথাও 11টি ডকুমেন্ট তো কোথাও 12টি ডকুমেন্ট। কোথাও 1987 পরে জন্ম সার্টিফিকেট চাইছে তো কোথাও জমির দলিল পর্চা চাইছে। আর এর মাঝেই বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ভোটার ভেরিফিকেশনকে কেন্দ্র করে। কখনো বলা হচ্ছে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, এবার ভোটার কার্ডে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। সাধারণ মানুষ যখন নাজেহাল, বিহারের দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ঠিক এই সময়টি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না। সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। বলা হয়েছিল 2003 পরে ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, আর নাগরিকত্বের প্রমাণের জন্য আধার ভোটার রেশন গ্রহণ করা হবে না। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবারে নাগরিকত্বের প্রমাণে ভোটার আধার রেশন মানতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই জানিয়েছে। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আপনারা ভোটার তালিকায় কাকে রাখবেন, কোন ডকুমেন্ট দেবেন সেটা আপনাদের ব্যাপার। নাগরিকত্ব প্রমাণে ভোটার আধার এবং রেশন তিনটেকেই প্রাধান্য দিতে হবে। নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়, ওটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিকার। তাই সরাসরি নির্দেশ আছে নির্বাচন কমিশনকে আধার ভোটার এবং রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। কমিশন চাইলে সংশোধন চালাতে পারে, কিন্তু কাউকে বাদ দিলে লিখিত কারণ দেখাতে হবে। অর্থাৎ অনেকটাই স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বিহার ভোটার ভেরিফিকেশনকে কেন্দ্র করে যে আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল সাধারণ মানুষ। কখনো বলেছিল যে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডে হবে না, রেশন কার্ডে হবে না, আধার কার্ডে হবে না, সেদিকে লক্ষ্য রেখে নাগরিকত্বের প্রমাণের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হচ্ছে এই তিনটেকে প্রাধান্য দিতে হবে। তাই যাদের আপনাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড রয়েছে, এই মুহূর্তে আপনারা যদি ভোটার আধার রেশন সঠিক না রেখে থাকেন, যদি তিন রকম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তাই অতি দ্রুত ভোটার, রেশন এবং আধার তিনটেকেই যদি কোনো ভুল বা ত্রুটি বা সংশোধন থেকে থাকে তাহলে অতি দ্রুত সেটিকে সংশোধন করিয়ে নিন। কারণ কমিশনের তরফ থেকে যে নথিগুলো চাওয়া হচ্ছে তা আদৌ সব ভোটারদের কাছে আছে কিনা সন্দেহজনক। সমীক্ষা বলছে 14% মানুষের কাছেই মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে বা অধিকাংশর কাছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেই। তাহলে তাদের কি হবে? তাই ভোটার, আধার, রেশন এই তিনটে ডকুমেন্টকেই গুরুত্ব দিতে হবে নাগরিকত্বের প্রমাণের জন্য। তারপরেও যদি এই তিনটে ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশনে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সুপ্রিম কোর্ট জানাচ্ছে তার উপযুক্ত কারণ নির্বাচন কমিশনকে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনসাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।